এবার এসইউসিআই ডাকে পাঁশকুড়ায় শুরু 12 ঘন্টার বন্ধ। ইতিমধ্যেই বন্ধের মিশ্র প্রভাব পরিলক্ষিত পাঁশকুড়াতে। আপনারা জানেন, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণের ঘটনা ঘটেছে, আর সেই ঘটনায় উত্তাল পরিস্থিতি এবং রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে। ইতিমধ্যে পাঁশকুড়া বনমালী কলেজেও অবরোধ শুরু করেছে এসইউসিআই ছাত্র সংগঠন এআইডিএসও। যদিও শেষে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং বিক্ষোভ উঠে যায়, তবে দিকে দিকে বন্ধের প্রভাব পরিলক্ষিত হচ্ছে। দোকানপাট বন্ধ রয়েছে, কোথাও আবার স্বাভাবিক জনজীবন। সব মিলিয়ে বন্ধের মিশ্র প্রভাব এবার পাঁশকুড়াতে। আপনারা দেখেছেন যে পাঁশকুড়া 14 তারিখে 17 তারিখের ঘটনা, যেখানে হচ্ছে যে পাঁশকুড়া স্বাস্থ্যকেন্দ্রে সুপার স্পেশালিটি হসপিটালে সেই হসপিটালের একজন স্বাস্থ্যকর্মীকে ওই হসপিটালেরই অঘোষিত দাদা, যার মাথার উপরে তৃণমূল এর হাত আছে, শাসক দলের হাত আছে, তিনি ভর দুপুরে তাকে ধর্ষণ করেছেন। শুধু এই ঘটনা নয়, এর আগেও কিন্তু এই ঘটনা তিনি ঘটিয়েছেন, কিন্তু কোনো কর্মী তার বিরুদ্ধে মুখ খুলতে পারেন না। কিন্তু শাসক দলের মাথায় হাত থাকায় তিনি তাদের হুমকি দিতেন, তাদের স্বামীদের খুন করে দেওয়া, তাদের ছেলে মেয়েদের খুন করার হুমকি দিতেন। এছাড়া পাঁশকুড়া কলেজে আরও যে পরপর ঘটনা ঘটে চলেছে, এরই প্রতিবাদে আমরা এআইডিএসও ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজকে সারা পাঁশকুড়া ব্লক জুড়ে ছাত্র ধর্মঘটের আহ্বান করেছি নারী নিরাপত্তার দাবিতে, এবং গোটা জেলা জুড়ে আমরা প্রতিবাদ দিবসের ডাক দিয়েছি এআইডিএসও ছাত্র সংগঠনের পক্ষ থেকে। আমরা কলেজ ছাত্রছাত্রীরা যারা আসছে, আমরা তাদের কাউকে বাধা দেইনি। আমরা ছাত্রছাত্রীদের আবেদন করছি, ধর্মঘটের আহ্বান করছি, তারা যাতে কলেজে না যায়, কারণ এরকম একটা ঘটনা, নারী নির্যাতনের মতো ঘটনা, আমরা আহ্বান করছি তারা যাতে কলেজ অফ রাখে, বন্ধ রাখে। আমার নাম শুভজিৎ অধিকারী, এআইডিএসও উত্তর সাংগঠনিক জেলার সভাপতি।